মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। লাইভ ফ্রেম বাই ফ্রেমের চ্যানেলটিতে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি সুদীপ্তা চলে এসেছি আরেকটি নতুন সকাল নিয়ে আপনাদের কাছে। তো সকাল মানেই সুন্দর, এটা কিন্তু আমরা সবাই জানি। সকালের স্নিগ্ধতা কারোর সাথেই তুলনা হয় না। আজ সকালের সূর্যটা দেখে সত্যি মনটা ভরে গেল। দেখুন সূর্যটা আজকে কত সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা তো ছিল রবিবার, সঙ্গে ছিল মেলের বার। তো আজকে তো মেলের বারের জন্য জল ঢালতেও যাব। আর বাড়িতে প্রথমে পুজো করে নেব। বাড়িতে আগে পুজো করে নিয়ে বাড়ির শিবের মাথায় আগে জল ঢেলে তারপরে মন্দিরে যাব। তো তার আগে সকালে বাড়ির যে কাজগুলো আছে, সকালের বাসি কাজকর্ম, সেগুলো আগে করে নিতে হবে, তা নাহলে দেরি হয়ে যাবে। তাই আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তাও ধরুন ওই 5:30 পরে, 6:45 এরকম হবে। তো উঠেছিলাম। তো আজকে 6:10-15 হতেই দেখছি রোদটা বেশ ভালোই বেরিয়েছে। যদিও গতকাল বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা তবু তুলনামূলক একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। কিন্তু অন্যান্য বছর কিন্তু মেলের বারে আরও প্রচণ্ড গরম থাকে। তো আজকে আশা করা যায় যে অতটাও গরম থাকবে না। রোদটা বেরিয়েছে ঠিকই, সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতিও কিন্তু আছে। যদিও এখন তো সকালবেলা, এখন একটু ঠান্ডাই লাগছে। দেখা যাক বেলার দিকে কি হয়। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকের দিনটা কিভাবে কাটাই, তা আপনাদের সবার সাথে শেয়ার করব যতটা পারবো। যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লাগে তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন দেখে নিই। করার সময় একটু পাখাটা চলছিল বন্ধুরা, কিছু মনে করবেন না, তাই জন্য একটু আওয়াজ হচ্ছিল। তো নিচের রুমের কাজগুলো আগে করে নিচ্ছি। নিচের রুমের কাজগুলো করে নিয়ে তারপরে ওপরে যাব। তো নিচে আমাদের 2টো রুম আছে, আর রান্নাঘরটাও আছে ওপাশের দিকে। কিন্তু সব রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের সাথে শেয়ার করিনি, কিছুটা দেখিয়ে দিলাম, জাস্ট একটু টাচ করলাম। তো এখন ঘর মোছা হয়ে যাচ্ছে, মানে মুছে নিচ্ছি, এবং ঝাঁট দেওয়া তো আগেই হয়ে গেছে। তো তারপরে চলে যাব ওপরের রুম টুমগুলো পরিষ্কার করে নিয়ে, তার মাঝখানে ছেলেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে ওকে খাবারও দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো আপনাদেরকে আর দেখাইনি। তো তারপরেই চলে গিয়েছিলাম স্নানে, এবং স্নান থেকে সোজা পুজোতে। এই যে আমার উপরের বেডরুমটা এবার চলে এলাম। তো বেডরুমটা একটু পরিষ্কার করে নিই, বিছানাটা গুছিয়েই নিয়েছি, বালিশ টালিশগুলো একটু ছাড়াছাড়ি করে নিচ্ছি, মেঝেটা ঝাঁট দেবো, মুছবো, তারপরে চলে যাব স্নানে। স্নান থেকে এসে আজকে তো মানে বাড়িতে যে শিব ঠাকুর রয়েছে সেটা তো আগে সেখানে আগে পুজো করবো এবং জল ঢালবো, আর বাড়ির ঠাকুরকেও পুজোটা করে দেবো। শীতের সমস্ত কিছুই তোলা হয়ে গেছে। তো এই ছোট্ট কম্বলটা এখনও অবধি আমার তোলা হয়নি। তো এটাকে মানে একটু কেচে নেওয়ার আমার প্ল্যান আছে। আগের বছর যদিও ওটা একটু ওয়াশ করেছিলাম, দেখি এবছর করতে পারি কি না, নাহলে পরের বছর। এটা তো পরিষ্কারই আছে, আর একটা যে কম্বল আছে সেটা কিন্তু সেটা করতেই হবে পরিষ্কার। তো দেখা যাক কবে করতে পারি, সময়ই পাচ্ছি না, মানে ছেলের এখন পরীক্ষা, সেই জন্য সময় পাচ্ছি না। ওটা তাড়াতাড়ি গোছ করে তুলে দিতে হবে, নাহলে বিছানার মধ্যে এক কাঁধে জিনিস থাকলে না বড্ড অসুবিধা হয়। চলুন বন্ধুরা দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার শিবের পুজো করা হয়ে গেছে, আর বিছানা গোছানোর পর একদম চলে গেছিলাম স্নানে। তো স্নান করে এসে এই যে পুজো হয়ে গেছে। আর পুজো করতে করতে যদি ভিডিও করি তাহলে পুজোর দিকে না ঠিক মনটা থাকে না, সেই কারণে পুজোটা করে তারপরে ভিডিওটা করেছি। তো ঠাকুরকে আজকে ভোগে দিয়েছি একটু তরমুজ ছিল, আর শিব ঠাকুরকে যা যা দিয়ে স্নান করাতে হয়, ঘি, মধু, গঙ্গা জল, দুধ, সিদ্ধি, গোটা ফল, বেলপাতা, পৈতে, সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। তো চলুন এবার তো মন্দিরে যাব, মন্দিরে যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিই। তো মেলের বাড়ির জন্য আমরা তো 2 যা,
আমাদের দুই জাকে আমাদের শাশুড়ি মা এই একই রকমের দুটো শাড়ি দিয়েছে। আমরা এটা পরে জল ঢালতে যাবো বলে আমাদেরকে দিয়েছে, তো ওটাই পরে নিলাম। আর নতুন শাড়ি তো বুঝতেই পারছেন, আর পরতে খুবই কষ্ট বলতে একটু দেরি হচ্ছে আর কি, সময় লাগছে। তো যাই হোক, শাড়ি পরা হয়ে গেছে, তো একটু ফটো তুলে নিচ্ছি। তো এরপর চলুন মন্দিরে যাই জল ঢালতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওই যে মন্দির, এসে গেছি আমরা একদম সামনাসামনি। তো আজকে অনেক যাত্রী হয়েছে, ভেবেছিলাম দেরি করে গেলে একটু লাইনটা কম হবে, কিন্তু দেখলাম না, লাইন তো আরোই বেড়েই চলেছে। তো যাই হোক, এটা আমার হাজব্যান্ড দূর থেকে তুলে দিয়েছে, তো কিছু না ভেবে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই যে এখন আমাদের জল ঢালাও হয়ে গেছে। প্রচণ্ড রোদে তো পা ফেলাই যাচ্ছে না। তো ছেলেকে পাঠিয়ে দিলাম আমার পাশের বাড়ি এক দেওরের বাইকে করে, মানে স্কুটিটায় করে। আর আমরা এবার যাব একটা টোটোয় করে, মানে আমাদের পাশেই থাকে মেসোমশাই, আমাদের হয় ওনারই টোটো, ওনার টোটোতে করেই আমরা সবাই ফিরে যাব। তো গিয়ে তো আবার খাওয়া দাওয়া করেছি, আর পরে আর কোনো ভিডিও তুলিনি আমি, মানে এসে পড়ে তখন সবাই ক্লান্ত হয়ে পড়েছি। তাড়াতাড়ি করে সমস্ত রান্না করেই গেছিলাম, ছোলার ডাল, কুমড়োর তরকারি আর একটু বোঁদে ছিল, তো খেয়ে নিয়েছিলাম। তো এখন চলে এলাম একেবারে সন্ধেবেলায়। তো এখন একটু সবাই একটু ঘুম ধরে গেছিলো সবার, ঘুম থেকে উঠে সবাই বলে একটু চা খাবো। তো এখন তেজপাতা দিয়ে আদা দিয়ে একটু ভালো করে রচা বানিয়ে নিলাম। রচাটা খাবো আমি, আমার শাশুড়ি, আমার যা, এবং একটু দুধ চা বানাচ্ছি, এটা খাবে আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড তো দুধ চাই মানে খেতে একটু পছন্দ করেন। তো সকালবেলায় এই যে রাঙালু দিয়ে আর ময়দা দিয়ে আটা মিশিয়ে একসাথে পরোটা বানিয়েছিলাম, মানে রাঙালুটা আটা ময়দার সাথে মিশিয়ে মাখিয়ে আর কি পরোটা করেছিলাম। তারই কিছু পরোটা ছিল, সেই পরোটাটাই ওই আমার হাজব্যান্ডকে মানে চায়ের সাথে দিলাম। তো চা খাওয়ার পর্ব শেষ, এবার তো রাতের রান্না করতে হবে। রাতের রান্না বলতে ওই ময়দা আর আটা মিশিয়েই একটু মেখেছিলাম, তো সেটারই লুচি বানালাম। আর বর্দিভাই করেছে আলুর দম, আর সকালের একটু কুমড়োর তরকারিও আছে, ছোলার ডালও আছে, আর বোঁদেও আছে। তো এইসব দিয়েই খেয়ে নেওয়া হবে। আর কিছুটা ভাতও করা হয়েছিল বাচ্চাদের জন্য, সেই ভাত আছে, কেউ যদি ভাত খেতে চায় তো তাও খেয়ে নেবে। তো আমরা তো উপোস করেছি, আমরা ভাত খাবো না, আমরা লুচি খাবো। আর এই যে আলুর দমটাও হয়ে গেছে, তরকারি তাড়াতাড়ি রান্না করে ফেলেছি আমরা। তো আর বাচ্চারা একটু গেছে যে ওই আগুনের ওপর ভোক্তারা যে ঝাঁপ দেয় ওইগুলো দেখার জন্য একটু বাচ্চারা গেছে। তো সেই ফাঁকেতে আমরা কিন্তু লুচিটা করে নিলাম, আর তার সাথে করেছি বেগুন ভাজা। আর তো লুচি ভেজে ভেজে তো কড়াটার অবস্থা খুবই খারাপ, মানে মাজতে অনেকটাই টাইম লাগবে। মানে ছোটো কড়াটাতেই লুচি আমরা করি, একে তো পুড়ে গেছে, তারপরে অনেকক্ষণ ধরেই মানে ভাজা হচ্ছে লুচি, আর অন্য কিছু হয়েছিল আগে, সেই জন্য কড়াটা খুবই পুড়ে গেছে। তো লুচিটা হয়ে গেলে এবার আমরা সবাই, ওরাও এসে গেছে, তো আমরা সবাই এবার খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, চলে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।